আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল জিবালা আরসাহা ইউরসিলির রিয়াহ সাখরা লাকুমুল আনহার ওয়া ফাজ্জারনা ফিহা হাযা আযাবুন ফুরাতুন হাযা মিন মুজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাহাড় দাঁড় করে দিয়েছি, যার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি পুতুল বানায়া পুতুলের ভিতরে আমি আল্লাহ কিভাবে একটা দান করেছি, যে রূহটার বিচার আমি আল্লাহ করব। আর এই রূহটার পৃথিবীর জমিনে অনেক মূল্য, অনেক দাম। যদি রূহটা যদি একমাত্র আল্লাহর কাছে দামি হয় এবং পবিত্র হয়, সুবহান। তাহলে এখন বিষয় হলো যে রূহটা আমার পবিত্র করতে হবে কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার রূহটাকে তুমি পবিত্র করবে, তোমার রূহটাকে তুমি আল্লাহর কাছে দামি বানাবে, তোমার রূহটাকে তুমি রাসূলের কাছে প্রকৃত উম্মত হিসেবে গ্রহণযোগ্য হবে। যখন তোমার কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকবে, নামাজের সাথে তোমার সম্পর্ক থাকবে, নামাজের মাধ্যমে তুমি সেই মালিকের সাথে সম্পর্ক রাখবা, আর মালিকের কাছে তুমি দামি হয়ে যাইবা। সেই মালিকের নাম হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের মালিকের নাম কি? জোরে বলে আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ইনি হলো আমার আপনার মালিক, আমার আপনার রব। আমরা যদি দুনিয়ার জীবনের উপরে রব বলে যদি আমরা স্বীকার করি যে আমাদের রব আল্লাহ, যখন আমি স্বীকার করব আমার আল্লাহ রব বলে আমাদের আল্লাহ, কিন্তু যখন আমরা রব বলে স্বীকার করব তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যুবক বিবাহ করতে গেছে, কিছু উদাহরণ না দিলেও বুঝবেন না। বিবাহ করতে গেছেন, বিবাহ করছেন, বিয়ে পড়াইছেন। বিয়ে পড়ানোর শুরুতে বলছে কবুল, নাকি শরীয়ত মোতাবেক বলছে, এবং স্বামী স্ত্রী উভয় দুজনকে চিনায়ে দাও। এখন বাসর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে বলতেছে এখন বলো তো তুমি, স্বামী জিজ্ঞাসা করছে বিবিকে, তুমি বলো তো তুমি এখন কার? বলছে আমি তোমার, যখন তুমি আমার দায়িত্ব নিয়ে নিলে। সুবহানাল্লাহ। এখন আবার স্ত্রী আবার স্বামীকে প্রশ্ন করেছে, বলো তো আমি কার? বলছে তুমি আমার, যখন তুমি আমার দায়িত্ব নিয়ে। এখন দায়িত্ব বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন আমি যখন রূহুর জগৎ থেকে আমি রূহটা পাঠাই দিলাম, 50,000 বছর আগে থেকে পৃথিবীর ব্যবস্থা করে দিয়েছি, বান্দা দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি, আর সমস্ত জিম্মা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ওই ব্যক্তিকে আমি জিম্মা নিয়ে নিয়েছি, তার ভিতরে ঈমান আছে, আল্লাহ বলে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে স্বীকার করেছে, শুধু তাই নয়, আল্লাহ বলে স্বীকার করলে শুধু চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহকে তুমি পবিত্র বানাইতে হলে আমি যুগে যুগে রাসূল আমি পাঠিয়ে দিয়েছি। রাসূলের জবান থেকে তোমরা শুনবা, রাসূল এরকম ভাবে কিতাব মাধ্যমে জানাই দিয়েছে, কোরআন বুঝাই দিয়েছে, কোরআনের মধ্যে কি আছে তুমি আমল করো। তোমার রূহটাকে পবিত্র করতে যা কিছু আমল করার দরকার আর যা কিছু বর্জন করার দরকার, এই জিনিসটাকে তুমি যদি বুঝো এবং মানো, তিনি হলে আল্লাহর কাছে দামি পিয়ারা বান্দা। সুবহানাল্লাহ। তাহলে তার রূহটা পবিত্র হয়ে যাবে, তার রূহটা আল্লাহর কাছে দামি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন না যে রূহ হলো খবিস। আল্লাহ এই কথা বলবেন না যে রূহটা হলো খবিস, এই রূহ হলো পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই রূহটাকে এত যত্ন করার কথা বলবেন। আল্লাহ বলবেন আমার মুমিন বান্দার রূহটা তুমি এমন যত্ন করো যে পৃথিবীর জমিনে আমার রাসূলের ভিতরে যখন 30 পারা কোরআনকে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়ে আমি ইবাদত করেছিলাম। সুবহানাল্লাহ। যে কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন আল্লাহ। আর আল্লাহ তাআলা মুমিনের রূহটা হেফাজত করবেন আল্লাহ যখন আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করবে। অন্য এক হাদিস শরীফের মধ্যে লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার রূহটা এরকম ওই সময় পবিত্র হবে একটা ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা কি ওই লোকটা কি তুমি কখনো দিল থেকে তুমি খারাপ ধারণা করতে পারবে? কথা বুঝতে পারছেন? একটা মানুষ রাস্তাতে যাচ্ছে, ওই লোকটাকে আমি খারাপ ধারণা করব, যে লোকটা নিকৃষ্ট, এই লোকটা খারাপ, এই লোকটা ভালো না, এই ধারণা করা যাবে? কথা বুঝেন নাই? ধারণা করা যাবে? ধারণা করা যাবে না। আল্লাহ রাসূল এই কথা বলেছে যে তোমরা খারাপ ধারণা করো না আমার বান্দার উপর, কারণ আমি আল্লাহ আমার বান্দার সম্বন্ধে আমি আল্লাহ তাআলা ভালো জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একটা ডাকাত কি ছিল? একটা ডাকাত, নামকরা ডাকাত ছিল। তিনি জঘন্য কাজ করত এলাকার মধ্যে, প্রচন্ড খারাপ কাজ করত, মানুষের দিলকে কাঁপানো কাজ করত, মানুষ সব সময় আতঙ্কের অবস্থায় থাকত, সর্বক্ষণ সব সময় ওই মানুষ আতঙ্ক অবস্থায় থাকত যে কোন সময় জানি কোন দুর্ঘটনা ঘটায় ফেলে। এরকম মানুষগুলো আতঙ্ক অবস্থায় থাকত। তখন আল্লাহ তাআলা হঠাৎ করে আজরাইল মালাকুল মউত তার নিকটে পাঠায়। এই মুহূর্তে তার 3 দিন 4 দিন 5 দিন আগে থেকেই তার ভিতর থেকে একটা জ্বালা শুরু হয়ে গেছে। জ্বালা, কোন শরীরের জ্বালা যন্ত্রণা, যে মৃত্যুর জ্বালা যন্ত্রণা। তো হাদিস শরীফের মধ্যে আছে একটা মানুষকে 40 দিন আগে থেকে তাকে দৃষ্টি করে আজরাইল আলাইহিস সালাম, তাকে সতর্ক করে দেয়। তাকে কি করে দেয়? সতর্ক করে দেয় 40 দিন আগে থেকে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এই ডাকাতকে আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করবেন, আল্লাহ তাআলা বলবেন তার নিকটে আসবেন। এমন খারাপ জনগণের ছোট বড় এই জামানায় এই এলাকার মধ্যে ইউনিয়নের ভিতরে সকলেই জানে যে এই লোকটা হলো ভীষণ খারাপ, এনার অত্যাচারিতে মানে মানতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। সকলেই জানা আছে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভীষণ সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন যে কান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে তার দিলটা নরম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহগার বান্দাকে যদি জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে এসে যদি জান্নাতে দিয়ে দেন আল্লাহ, তাহলে আমাদের সুবহানাল্লাহ বলার দরকার না? কত বড় উপকার করেছে আল্লাহ, আর কত বড় মায়া করছে বান্দার উপরে। আমাদের কি অত্যন্ত মায়া করেন আল্লাহ, অনেক ভালোবাসেন আল্লাহ, কখনো জাহান্নাম দিতে চান না। আমার ভাইয়েরা, এই লোকটাকে রূহটা কবজ করার জন্য আজরাইল আসলেন। রাতের গভীর দৃষ্টিতে তার রূহটা বাহির করে নিয়ে পুরো দেহটা জমিনের উপরে ফেলাই দিয়েছে এবং পুরো গ্রাম সকালের কুম্ভা জানা হয়ে গেল যে অমুক একজন লোক মারা গেছে। সবাই চিনে তাকে, কেউ জানাজাতে হাজির হয় না।
যার কাছে যায় তিনি বলতেছেন জানাজার নামাজ পড়া যায় নাই, নাকি জানাজার নামাজ পড়া যাবে না, কি করতে হবে? মুসা আলাইহিস সালামের কাছে খবর গেল। মুসা আলাইহিস সালাম সকল জনগণের সকল উম্মতের কথা শুনে বললেন, ঠিক আছে, তাকে এরকম ভাবে ধরে লাশটাকে এরকম ভাবে সালায় এবং পুরো একটা জিনিস দিয়ে পেছায় জঙ্গলার মধ্যে এরকম ভাবে ফালাই দিয়ে আসো, যে জঙ্গলায় জঙ্গলায় বাঘ ভাল্লুক কুকুরে শিয়ালে যাবে ছিঁড়ে মেরে খায় ফেলায়। কি বলছে মুসা নবী? কি বলছে মুসা নবী? কি বললো? যে এনাকে ধরে নিয়ে যায় জঙ্গলার মধ্যে ফালায় দিতে। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সকল মানুষ যখন মুসা নবী বললেন, সকল মানুষ ধরে এরকম ভাবে কিছু সংখ্যক লোক তাকে ধরে জঙ্গলার মধ্যে ফালাই দিয়ে আসছে। শিয়াল কুকুরে তার পাশে জায়গায় লাশটাকে সঙ্গে না, লাশটাকে এরকম ভাবে ধরেও না, চতুর্দিকে শিয়াল এরকম ভাবে কুকুর বলে দাঁড়ায় রয়েছে, লাশটাকে পাহারা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? পাহারা দিচ্ছে। তাহলে কিছু গুণ পাওয়া যায়। শিয়াল একটা মাখলুক পাহারা দিচ্ছে এত বড় নিকৃষ্ট লোককে, আর ধারণা করে ফেলল মুসা নবী নিকৃষ্ট লোকেরই। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসা নবীকে জানায় দিলেন, হে মুসা, এই বান্দাকে তুই সৃষ্টি করছিস না আমি সৃষ্টি করেছি? কারণ নবী হিসাবে আমি তোরে দুনিয়াতে পাঠাইছি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিবি। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোরে আমি হুকুম করেছি রে মুসা, মানুষের কাছে তুই ভালো কথা জানাই দিবি। মানুষ পথভ্রষ্ট থেকে খারাপ পথের থেকে ভালো পথে দাওয়াত তুই দিবি। এতটুকু তোর দায়িত্ব আমি আল্লাহ তোকে আমি দিয়ে দিয়েছি, এতটুকু দায়িত্ব তোরে আমি দিয়ে দিয়েছি। হেদায়েতের মালিক তুই না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ জানায় দিচ্ছেন, মুসা এত শক্তি এত পাওয়ার তোকে কে দিয়েছে যে আমার বান্দাকে